হ্যালো সবাইকে, আমি আমার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমি দেখাবো আমার বাসার সামনে কি ধরনের জিনিস পাওয়া যায়। শুরুতেই দেখছেন যে এখানে পেঁয়াজের জন্য সে সব কিছু রেডি করছে এবং এটা চানাচুরের দোকান। এখানে চানাচুর ছাড়াও আরও বোধহয় কিছু পাওয়া যায় এবং তরমুজের দোকান। না, আমার বাসা থেকে বের হলে আপনি আপনার দৈনন্দিন জীবনের সব কিছু পেয়ে যাবেন। এই যে রোডটা দেখছেন, এখানে দুই পাশে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলি আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আপনার এখানে যত ধরনের জিনিস আছে, পান, আমি এই পানের দোকানগুলি কিন্তু খুবই চলে। এবং যদি আপনার বিকালবেলা বিকালবেলা এখানে দাঁড়ান, আপনি পান কিনতে আপনার অলমোস্ট সিরিয়াল দিতে হবে, এত মানুষ এখানে পান খায় এই মামার কাছে। এবং এই ভাইগনাটা হচ্ছে খুব সুন্দরভাবে বাদাম ভাজছিলেন এবং ওর বাদামের দোকানের সাথে আরও কিছু জিনিস ছিল, ওর চাল ভাজাটা ছিল, আমি একদিন খেয়েছি, যেটা খুবই মজা। এবং এই জায়গাটার মধ্যে আপনার ফলের দোকান, এটা আমার বাসার সামনেই। সব ধরনের ফলই এখানে পাওয়া যায়, তবে আমার কাছে ওনার দামটা একটু বেশি মনে হয়েছে, বাট ফলগুলি খুব ফ্রেশ থাকে এবং খুবই ভালো। আর এখান থেকে তো সবজি কিনি, এইখানে শুধু একটা দোকানে আমি দেখালাম, এরকম সবজির দোকান অনেকগুলি আছে। ঝালমুড়ি বলেন, তারপর হচ্ছে আপনার ওই যে অ্যালোভেরার যে শরবতটা বানায়, ওটাও এখানে আপনি পাবেন। দেন চানাচুরের দোকান, এই দোকানটা আমার কাছে ইউনিক মনে হয়েছে। এই যে আপনাকে যেমন বলছিলাম অ্যালোভেরা, এখানে কিন্তু এই অ্যালোভেরার জুসটাও আমি অনেককেই খেতে দেখেছি, এটা নাকি শরীরের জন্য খুবই ভালো। আই ডোন্ট নো, আমি কোনো খাইনি। আর এই মামা হয়েছে আমার বাসা, উনি আমার বাসার সামনে বসেন, তো উনি ভ্যানে বসে দেখে ওনার দামটা একটু কম। দেন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটা হয়েছে এটা ঘরের যে আমাদের কাচের জিনিস বা গ্লাস, চামচ, যেটা আমাদের মহিলাদের লেগে থাকে, সেটা এখান থেকে পাওয়া যায়। থ্যাংক ইউ।